প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের সম্পাদকের সিন্ধু খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক নিয়ে অতি সংক্ষিপ্ত 5 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর এই সাপ্তাহিক সংখ্যার সংক্ষিপ্ত আলোচনা। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শিলচর শ্যামাপ্রসাদ থেকে নির্মিত বের হচ্ছে। অনলাইন অফলাইন কাগজ হিসেবে এই কাগজের সার্বিক দায়িত্ব হিসেবে রয়েছেন কবি প্রকাশিকা মিতা দাস পুরকায়স্থ। তার দক্ষ সম্পাদনায় একটি ভালো কাগজ হয়ে উঠেছে। স্থানিক সংবাদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদ ও থাকে, তবে বরাকের নতুন দিগন্তের সাহিত্য পাতা অত্যন্ত সমৃদ্ধ। 3 ভুবনের সিজন কর্মীদের লেখা থাকে, তার সম্পাদকীয় অত্যন্ত সমৃদ্ধ থাকে। এই সংখ্যার সম্পাদকের বিষয় ফুলকপি বাঁধাকপিকে শোঁয়া পোকার আক্রমণ ও বৈজ্ঞানিক সচেতনতা। এবার প্রথাগত বিষয় থেকে সরে এসে শ্রেষ্ঠ বিষয় সচেতনমূলক সম্পাদকীয় লিখেছেন। একেবারে আধুনিক বিষয় নিয়ে সম্পাদকীয় শেষ অংশ পরে দর্শক বুঝতে পারবেন নানান সবজিতে কিভাবে কীটনাশক দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সচেতনতামূলক লেখা প্রাসঙ্গিক নিত্যদিনের বিষয় নিয়ে লিখেছেন, যা পরে আমরা উপকৃত হয়েছি। শুরুতে সবজিতে কিভাবে পোকা ছড়িয়ে আছে থাকে তার কথা বলেছেন সম্পাদক। সেই সূত্র ধরে লিখেছেন শেষ অংশে অলক ফাঁদ, নিম তেল এবং জীবাণুভিত্তিক বিটি টক্সিনের মতো নিরাপদ প্রযুক্তিতে উৎসাহিত করা। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এভাবে ভয় নয় বিজ্ঞান, আতঙ্ক নয় সচেতনতা। ভোক্তা, কৃষক, প্রশাসন এবং গণমাধ্যম সবাইকে একই সাথে এগিয়ে আসতে হবে। সামাজিক মাধ্যমে আতঙ্ক ছড়ানো সহজ, কিন্তু দায়িত্বশীলতা তথ্য প্রচার করা আজকের সময়ে সবচেয়ে বড় সামাজিক কর্তব্য। ভয়ের ভাষা নয়, যুক্তির ভাষাই সমাজকে নিরাপদ করে। সবশেষে বলতে হয় আমাদের খাদ্যশস্যে জীবন আছে, আমাদের সচেতনতার স্বাস্থ্য আছে, সর্বোপরি বিজ্ঞানের প্রতি আমাদের নিরাপদ। সবশেষে বলতে হয় আমাদের খাদ্য শস্যে জীবন আছে, আমাদের সচেতনতা স্বাস্থ্য আছে, সর্বোপরি বিজ্ঞানের প্রতি আমাদের নিরাপদ। এই সম্পাদকীয় অত্যন্ত সুন্দর এবং তথ্যভিত্তিক এবং আমাদের সচেতন করে তোলার এক দিশা দেখিয়েছেন সম্পাদক। যশস্বী লেখক স্বপ্নেলি বড়ুয়া, অনুবাদক প্রাবন্ধিক আসাম গুয়াহাটি থেকে লিখেছেন। অত্যন্ত সুন্দর বিষয়। 80 দশকে অসমীয়া লেখক ও তাদের পাঠক, আবার বলছি 80 দশকে অসমীয়া লেখক ও তাদের পাঠক খুবই মূল্যবান প্রবন্ধ লিখেছেন স্বপ্নলি বড়ুয়া। তথ্যভিত্তিক বিশ্লেষণী প্রবন্ধ। আমার প্রতিবেশী সাহিত্যের খবর, তাদের চিন্তা ভাবনা এই লেখা থেকে জানতে পেরেছি। লেখকের প্রবন্ধের ভাষা খুবই ঝরঝরে, পড়তে ভালো লাগে। লেখক প্রবন্ধটি এইভাবে আরম্ভ করেছিলেন: প্রতিটি দর্শক তার নিজস্ব ছন্দ নিয়ে সাহিত্যকে নতুন রূপ দেয়। সাহিত্যকে কখনো প্রবাহিত নদী, কখনো উত্তালক ঢেউ, কখনো নীরব অপেক্ষার জলধার। 80 দশকে পূর্ববর্তী সময়ে অসমীয়া সাহিত্য ঠিক নদীর প্রবাহ ছিল। প্রসারমান পাঠক সমাজ, জীবনের গন্ধ মাখা ভাষা, পরিচিত চরিত্র এবং সাহিত্যিক আন্দোলনের সুনিষ্ট দিশা। 60 শতকের দশকে সাহিত্য পাঠ ছিল এক ধরনের সাংস্কৃতিক আভাস, সমাজের চিন্তা, অনুভূতি এবং আকাঙ্ক্ষার প্রতিফলন। অসমীয়া সাহিত্য নিয়ে অত্যাধুনিক বিচার বিশ্লেষণ প্রবন্ধের লেখকের, তার ভেতর লেখার তাত্ত্বিকতা রয়েছে। লেখাটি পাঠকের অন্তর্মোচন করেছেন খুব দক্ষতায়, খুবই সমৃদ্ধ রচনা। বাঁকুড়া থেকে লিখেছেন অজয় কুমার দেবনাথ। কবিতার শিরোনাম প্রতিজ্ঞা।
বসন্ত সন্ধ্যার কাছে দাঁড়িয়ে মনে হলো একটা কাগজের পাহাড় গড়ে তুলি, আবার নতুন করে লিখে রাখি ফেলে আসা শৈশবের রূপকথা কিংবা অতীতের কোনো স্মৃতিকাতরতা মুহূর্ত। জানি বাঙনের পাড়ে দাঁড়ালে ফিকে হয়ে আসে সমস্ত দিনের কুড়িয়ানা গল্প গাছা, ঝরে পড়া পাতার আত্মসংলাপ, ম্লান আলো, নিস্তব্ধ বিকেলের মৃদু আশা চোখ, এই অনুভবে শূন্যতায় রেখা আরো গহীনে নিমগ্ন। হাওয়ায় কথা বলে আমি নির্বিকার অবলোকন করি, তুলে নেই প্রতিজ্ঞার টান। ধীরে ধীরে সে বসন্ত হয়ে ওঠে সন্ধ্যার পূরবী রাগের মন্ত্রিত মালকুশ। অজয় দেবনাথের কবিতার ভুবনে স্বপ্ন সুন্দরভাবে ব্যবহার করেছেন কাব্যিক অনুষঙ্গে। কবি যথার্থ আধুনিক কাব্য ভাষা, নান্দনিক অপূর্ব শব্দচয়ন, ভালো কবিতা আছে। তার কয়েকটি লাইন অত্যন্ত সুন্দর তিনি ভাবে উপস্থাপন করেছেন। তা সন্ধ্যার পূরবীর আগে মন্ত্রিত মালকুশ, এই অত্যন্ত সুন্দর পংক্তি দিয়ে কবিতা শেষ করেছেন। অত্যন্ত ভালো কবিতা হয়েছে, আধুনিক কাব্য ভাষার সঙ্গে সম্পৃক্ত রয়েছে তার। তিনি আরো লিখুন, আমরা তার কাছ থেকে এইরকম একটা ভালো ভালো কবিতা পেতে চাইছি। আমাদের শ্রদ্ধার কবি অজয় কুমার ঝা, তিনি আমাদের কাছ থেকে ছুটি নিয়ে চলে গেছেন। আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, তিনি টেলিফোন করতেন। তার কবিতা আমি পড়ে অনুভূতি ব্যক্ত করতাম হোয়াটসঅ্যাপে। সেই কবিকে আমরা হারিয়েছি। ভারতের নতুন দিগন্তের তিনি নিয়মিত লেখক ছিলেন। সদ্যপ্রাপ্ত আমাদের শ্রদ্ধার কবি অজয় কুমার ঝা কবি এই কবিতাই বলা গেল নতুন দিগন্তে তার শেষ লেখা কবিতা। কবির সঙ্গে নিয়মিত টেলিফোনে আলাপ হতো। তিনি আমাকে হোয়াটসঅ্যাপে কবিতা পাঠাতেন। অত্যন্ত আন্তরিক। মৃত্যুর কদিন আগে যে সব কবিতা লিখেছেন তা ছিল মৃত্যু চেতনা বিষয়। কবিতা পড়ে কবিকে শ্রদ্ধা জানাচ্ছি, গঙ্গাজল গঙ্গা পূজার মতোই। তাহলে পড়ে নিচ্ছি সাম্প্রতিক সময়ে এক উজ্জ্বল কবির কবিতার শিরোনাম সৌন্দর্য। কবি অজয় কুমার ঝা কবিতা পড়ে নিচ্ছি। রাত দিন আকাঙ্ক্ষা জ্বলে পূরণ হয় না কখনো, দ্বীপের শিখার মতো ক্ষয়ে ক্ষয়ে অবশেষে ঘুমায় নীরবে এক সবুজ সৌন্দর্য যেন ডেকে আছে সারা জগৎ। পৃথিবীর সব সৌন্দর্য যেন তোমাতে মিলায়, সব স্মৃতি মিলায় নীল অন্ধকারে। দীর্ঘ প্রতীক্ষার শেষে কালো পর্দায় তুমি এক উজ্জ্বল প্রতিমা বেশে ওঠো। বহুদিনের শ্বাস প্রশ্বাস জড়িয়ে ধরবে বুকে, প্রতীক্ষা মিশবে তোমাতে। বাতাস যেমন হারায় আকাশে, অম্লান হয়ে রবে সমস্ত হৃদয় জুড়ে, সমস্ত উচ্ছ্বাসে ঝর্ণার মতো স্রোতস্বিনী হয়ে সৃষ্টি করবে পুণ্যতুয়া স্রোতস্বিনী আদি সভ্যতার বাসস্থান আর্যভূমি। পাতার যেমন হারায় আকাশে, অম্লান হয়ে রবে সমস্ত হৃদয় জুড়ে, সমস্ত উচ্ছ্বাসে ঝর্ণার মতো স্রোতস্বিনী হয়ে সৃষ্টি করবে পুণ্যতুয়া স্রোতস্বিনী আদি সভ্যতার বাসস্থান আর্যভূমি। লুকায়িত মিথকে কেন্দ্র করে কবিতাটি আধ্যাত্মিক আবেগে এক মৃত্যু চেতনামূলক কবিতার উজ্জ্বল পংক্তি। পৃথিবীর সব সৌন্দর্য যেন তোমাকে মিলায়, সব স্মৃতি মিলায় নীল অন্ধকারে। এই যে কবি কি মৃত্যুর সঙ্গে পেয়েছিলেন। আজ এই পর্বে এখানে শেষ করছি। ওরাকে নতুন দিগন্তের আলোচনা একসঙ্গে ত্রুটি যেন পেরে উঠতে পারছি না, তাই আলোচনাকে দুইটা পর্বে এবার করে নিচ্ছি। প্রথম পর্বে আজ প্রকাশ করলাম, দ্বিতীয় পর্বে গদ্য আলোচনা এবং কবিতা থাকবে। আজ
এখানে শেষ করছি। কবিতা উৎসব এদিক কিছু অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনা খামতি রয়েছে, তবু দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবে। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন।